আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাইয়েরা কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি আজকে উচ্চতার গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আজকে স্থানাঙ্ক জ্যামিতির আলোচনা করব 11.1 নিয়ে। 11.1 যে বিষয়টা আমি বলছিলাম যে 11.1, 11.2 এবং 11.3, 11.4 এই অধ্যায় 4টি যদি তুমি ঠিকভাবে করতে পারো, বুঝে শুনে যদি করতে পারো, তাহলে তোমার নিশ্চিত একটা সৃজনশীল তুমি পাবে এখান থেকে। তো তোমাকে অবশ্যই হায়ার ম্যাথের মান বন্টনটা বুঝতে হবে। তোমাদের অবশ্যই যে খ বিভাগটা থাকে সেই খ বিভাগে স্থানাঙ্ক জ্যামিতি এবং ভেক্টর থাকে। তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতিটাকে ভালোভাবে করতে পারো, সূত্রগুলো সুন্দরভাবে আয়ত্ত করে যদি করতে পারো, এখান থেকে নিশ্চিত একটা 100% তুমি সৃজনশীল দিতে পারবে এবং 10 মার্ক তুমি 100% ক্যারি করতে পারবে। তো আজকে এভাবে ধারাবাহিক ক্লাসের আজকে স্থানাঙ্ক জ্যামিতির যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেই বিষয়টি হচ্ছে 11.1 নিয়ে আলোচনা করব। দেখো 11.1 এখানে আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে অঙ্কটা আমি নিচ থেকে অঙ্কগুলো করে যাব। এই 11.1 অনুশীলনী আলোচনার করার আগে তোমাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে। একটা সূত্র 11.1 টোটাল চ্যাপ্টারটা ক্যাপচার করবে। অনলি একটা সূত্র। একটা সূত্র কি? শুধু দূরত্বের সূত্রটা। দেখো ধরো এখান থেকে সূত্রটা কি, যে দুইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, মনে করো এ এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, আর একটা স্থানাঙ্ক যদি b এর দেওয়া থাকে x2 y2। এখন দেখো ab এর দূরত্ব, অর্থাৎ ab এর দূরত্বের সূত্রটা হচ্ছে √x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, অর্থাৎ এত একক। এখন দেখো এই সূত্রটা হচ্ছে টোটাল 11.1 এর জন্য আমাদের কাজে লাগবে। তো আমাদের দূরত্বের সূত্রটা অবশ্যই সর্বপ্রথম আয়ত্ত করতে হবে। দূরত্বের সূত্রটা এরকম দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এ আর বি এর দূরত্ব, যেখানে এ বি যে কোনো কিছুর দূরত্ব বের করতে বলুক না কেন, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সূত্রটা ফলো করতে হবে। সূত্রটা হচ্ছে কি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার একক। তো এই সূত্রটা তুমি অবশ্যই লিখে রাখবে। এই সূত্রটা দ্বারা আমাদের টোটাল 11.1 এর যে অধ্যায়টা সেই অধ্যায়টা আলোচনা করব। তো দেখো এই ধারাবাহিকভাবে আলোচনার ক্ষেত্রে আমি সর্বপ্রথম 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। দেখো 4 নম্বর অঙ্কটি এখানে 4 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, এ এর মান, বি এর মান, সি এর মান, অর্থাৎ এ বি সি বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। অর্থাৎ এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের অনেক প্রকারের ত্রিভুজ রয়েছে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা জানতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা জানতে হবে, সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা জানতে হবে। তো এভাবেই এখানে একটা যাচাই করার জন্য দিছে যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই তিনটে শীর্ষবিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা সেটা যাচাই। ত্রিভুজ গঠন করা যাবে তখনই যখন একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। অর্থাৎ কি বলছে আবার বুঝো, যে একটা ত্রিভুজ গঠন তখনই করা যাবে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। তো আমরা এভাবে এই ত্রিভুজের যে শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে, এই শীর্ষবিন্দুগুলো আমরা একে একে করে আমরা দূরত্বগুলো বের করার চেষ্টা করব। এর জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা এবি এর দূরত্ব, বিসি এর দূরত্ব এবং এসি এর দূরত্ব আমরা এটা করব। এর আগে আমাদের এটা যদি গ্রাফ কাগজে অঙ্কন করে নিই সবচেয়ে আমাদের ভালো হবে। যে আমি যদি এখানে একটা এরকম একটা আমি স্থানাঙ্ক ধরি, যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা যদি ধরে নেই, তো দেখো আমি যদি এখানে গ্রাফ কাগজে মানগুলো বসাই কি দাঁড়াবে। অর্থাৎ আমাদের এন্ট্রিকোলক একটা কথা আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের কাজগুলো আমাদের করতে হবে। তো এখানে দেখো সর্বপ্রথম আমাদের এখানে এ এর স্থানাঙ্কের যে মানটা দেওয়া আছে 1 এবং 2। তো দেখো আমি ধরে নিলাম এখান থেকে 1 বলতে এতটুকু যাবে x, অর্থাৎ এই 1 হচ্ছে x এর মান, এটা হচ্ছে x এর ধনাত্মক মান, এই 2 হচ্ছে y এর ধনাত্মক মান। এখান থেকে যদি আমি এই 1 যাই তো 2 আমাদের এখানে যাবে। তো এইটা হচ্ছে a বিন্দু। এবার আমাদের b এর মান আছে -3 এবং 5। -3 মানে x এর মান এখানে ঋণাত্মক। তো এখানে দেখো আমি যদি 3 এটাকে আমি আইডেন্টিফাই করি, এতটুকু আসবে মনে করি, আর 5 মানে আমাদের উপরে যাবে। তো আমাদের এখানে আমার আসলো 5, তাহলে এটা হচ্ছে b। এবার এখানে আছে আবার 5, অর্থাৎ এই 5 হচ্ছে x এর ধনাত্মক মান। x এর ধনাত্মক মান 5 মনে করে এখানে। এখন আবার -1 হচ্ছে আমাদের y এর ঋণাত্মক মান। তো এখানে যদি 5 আসে, এখানে মনে করো আমাদের c এর। তো দেখো এটা আমরা যদি একটা রেখা টানি, একটা রেখায় সরল রেখা হয়ে গেল। তার মানে এটা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব হয়নি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b এর বিন্দু, এটা হচ্ছে c এর বিন্দু। এরকম আমরা এখন এন্ট্রিকোলক যদি আমরা ধরি, তো আমাদের এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তার মানে আমাদের এখান থেকে দেখো আমরা তিনটা বাহুর দূরত্ব বের করার চেষ্টা করবো। সর্বপ্রথম লিখবো, দেওয়া আছে
তুমি গ্রাফ কাগজে যখন অঙ্কন করবে তখনই দেখতে পারবে যে এটা আসলে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। আর যদি ত্রিভুজ গঠন করা যায় সেই ত্রিভুজটা কোন কোয়ালিটির, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ, সেটা গ্রাফ কাগজ থেকেই আইডেন্টিফাই করা যাবে। এরপরে আমাদের খাতায় ম্যাথমেটিক্সটা করতে হবে। দেওয়া আছে, দেখো দেওয়া আছে a = 1 2, b এর স্থানাঙ্ক দেওয়া আছে -3 5, c এর স্থানাঙ্ক 5 - 1। এখন আমি পর্যায়ক্রমে ab এর দূরত্ব বের করব। অতএব ab এর দূরত্ব √। এখন দেখো ab এর দূরত্ব যখন এই দুইটা ab এর দূরত্ব, আমি কি বলছিলাম x2 - x1, তো এখানে আমাদের এইটা হচ্ছে x2 অর্থাৎ -3 - 1 হোল স্কয়ার প্লাস y2 - y1 অর্থাৎ 5 - 2 হোল স্কয়ার। এতই। এখন দেখো এখানে কি দাঁড়ায়, এখানে দেখো এখানে আমাদের 4 হবে অর্থাৎ -4 হোল স্কয়ার প্লাস এখানে হবে 3 হোল স্কয়ার। এখন দেখো এখানে কি হবে যে 4 4 16 3 3 9, টোটাল আমাদের হবে এখানে 25 = আমাদের 5, অর্থাৎ ab এর দূরত্ব আমাদের 5। সেম একই রকমের ab এর পরে ab bc এর দূরত্ব, দেখো bc এর দূরত্ব, bc এর দূরত্বের ক্ষেত্রে সেম একই সূত্র। bc যখন আমরা ইউজ করব তখন কি আমাদের x2 - x1 অর্থাৎ 5, আর এখানে একটা -3 আছে, -1 আছে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার প্লাস আবার y2 মাইনাস, এখানে আমাদের -1, এখানে আমাদের -5 হবে কারণ প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো এখানে কি দাঁড়ায় দেখো, আমি একবারে করে দিচ্ছি। এখানে দেখো 5 আর 3 হচ্ছে কত, 8 হয়, 8 8 64 হবে প্লাস এখানে হবে 6 আর 6 36 হবে। তো দেখো 64 আর 36 হয়ে যাবে কত, 100। তো এখানে আমাদের বর্গমূল করলে 10 হবে। তো BC এর দূরত্বটা আমরা 10 পেয়েছি। সেম একই রকমের AB, তারপর সাথে BC, তারপরে হচ্ছে আবার A আর C এর সাথে। এখন AC এর দূরত্ব দেখো, অতএব AC এর দূরত্ব, AC এর দূরত্ব সেম একই রকমের সূত্রটা দেখো। AC এর দূরত্বটা যখন আমরা করব সেটা হচ্ছে A আর C। তো দেখো এখান থেকে আমাদের সেম একই রকমের অর্থাৎ 5 - 1 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো কি দাঁড়াবে, এখানে হবে 4 4 4 16 হবে ইকুয়াল টু 3 3 9 হবে। তো টোটাল 25 হবে, এখানে আমাদের 5 হবে। তো দেখো এখন একটা আমরা যে কাজটা করতে হবে, দেখো এখান থেকে AB এর দূরত্ব 5, BC এর দূরত্ব 10 এবং AC এর দূরত্ব কত দাঁড়ালো 5। এখন আমাদের একটা সূত্র ছিল যে ত্রিভুজ গঠন করা তখনই সম্ভব হবে যখন দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে। দেখো আমি যদি এখন একটা কাজ করি যে AB এর বাহু এবং BC বাহু যদি যোগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে, দেখো এখান থেকে এই 5 আর যদি আমরা 10 যোগ করি তাহলে 5 10 যোগ করলে কত 15 হবে। দেখো 15 যদি হয় তাহলে তৃতীয় বাহু ধরতে হবে এটাকে। এখন কি 5 এর চেয়ে কি 15 বড় হবে, তাহলে হবে না। এবার যদি আমরা আবার এই BC এবং AC যোগ করি তাও আমাদের 15 হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না। এবার যদি আমরা 5 এবং 5 অর্থাৎ এই AB এবং AC যদি যোগ করি সেটা হবে 5 5 কত 10 হবে, সেটা আবার 10 এর সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। অতএব এই 4 নাম্বার অঙ্কটা যে এত এত বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা যাচাই করো, যে এত এত বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তারপরে আমরা এখানে লিখব সুতরাং বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। বিন্দুত্রয় দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না, কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। আবার বলছি যে ত্রিভুজ গঠন করার জন্য অবশ্যই শর্ত মানতে হবে যে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হতে হবে। এখানে যে কোনো দুটি বাহু যদি আমরা যোগ করি সেক্ষেত্রে তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর হবে না। সেক্ষেত্রে যাচাই করার পরে এটা উপনীত হওয়া যায় যে এই বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এই ছিল 4 নম্বর অঙ্কটি। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে কি বলছে যে দেখো ABC একটি ত্রিভুজের শীর্ষত্রয়, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এবার আসো সমকোণী ত্রিভুজের সাথে আমরা সবাই পরিচিত, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হবে।
অর্থাৎ সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে বাংলায় যদি বলতে চাই সংজ্ঞাটা কি দাঁড়াবে, যে সকল ত্রিভুজের দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হবে সেই ত্রিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো দেখো এখন আমাকে প্রমাণ করতে হবে এই 3 নম্বর অঙ্কটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায় কিনা। সেক্ষেত্রে আমাদেরকে বলছে এখানে অঙ্কন করো, অঙ্কন করতে হবে গ্রাফ কাগজে, অবশ্যই এটা অঙ্কন করে নিতে হবে। আর অঙ্কন করলে অবশ্যই এইরকম একটা চিত্র হতে হবে। তো দেখো এইরকম একটা চিত্র যদি হয় তো সেক্ষেত্রে আমাদের এই দুইটা বাহুর বর্গের সমষ্টি এই অতিভুজের বর্গের সমষ্টির সমান হবে। তো এক্ষেত্রে দেখো আমাদের সেম একই রকমের যে এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। দেখো 3 নম্বরে দেওয়া আছে, a equal to 2,5, b equal to -1, 1, c equal to 2, 1। এখন আমি পর্যায়ক্রমে দেখো যে এবি এর দূরত্ব, এবি এর দূরত্ব ইকুয়াল টু, দেখো এবি এর দূরত্ব যখন বের করব ওই দূরত্বের সূত্রটা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - 1 হোল স্কয়ার। এখন দেখো এখান থেকে এবি এর দূরত্ব যখন বের করবে x2 মাইনাস অর্থাৎ -1 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার, এত ইকুয়াল। এখন দেখো এখান থেকে আমাদের ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, এখানে দেখো কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 3 হবে, 3 3 9 হবে, আমি একবারই লিখে দিলাম। এখানে হবে কত, দেখো 5 থেকে 1 গেলে 4 থাকবে, -4 কে যদি আমি বর্গ করি 16 হয়ে যাবে। তো দেখো এখানে হবে কি 16 আর 9 হচ্ছে আমাদের 25 হবে, 25 কে বর্গমূল করলে 5 হবে, এত একক। তো এখানে আমাদের কত 5 একক বের হয়ে গেল, অর্থাৎ এবি এর দূরত্ব। এবার দেখো সেম একই রকমের এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব ইকুয়াল টু, সেম একই রকমের এসি এর দূরত্ব যখন ওই একই সূত্র অর্থাৎ x2 মাইনাস অর্থাৎ 2 - 2 হোল স্কয়ার, এবার প্লাস 1 - 5 হোল স্কয়ার, এত একক। এবার দেখো এখানে আমাদের অর্থাৎ এসি এর দূরত্ব এটা, তো 2 থেকে 2 যদি বাদ দিই 0 থাকবে, 0 এর কোনো ভ্যালু নেই, তো আমাদের 0 লিখলাম না। এখানে আমাদের হবে কত, 4 4 4 16। তো দেখো এখানে কত হবে 4 একক। আমাদের এবি এর মান এসি এর দূরত্ব অর্থাৎ এবি এর দূরত্ব এসি এর দূরত্ব আমরা বের করলাম। এবার দেখো আমরা যেটা বের করব এবি এসি এবং বিসি এর দূরত্বটা বের করে নিচ্ছি। অতএব বিসি এর দূরত্ব ইকুয়াল টু, দেখো বিসি এর দূরত্বটা তখন কি করব, বিসি যখন করব তখন ওই একই সূত্র অর্থাৎ 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার। দেখো এখানে 1 - 1 0 হবে, তো এখানে 3 হবে, 3 3 9 হবে, 9 কে যদি আমি আবার বর্গমূল করি এখানে হবে আমাদের কত 3। তো দেখো বিসি এর দূরত্বটা আমাদের বের হয়ে গেল। এবার আমি যে কথাটা বলছিলাম যে পিথাগোরাসের সূত্র মতে দুটি বাহুর বর্গ সমষ্টি তৃতীয় বাহুর সমান হতে হবে। তো দেখো এখান থেকে আমি যদি দুটি বাহুর বর্গের সমষ্টি আমাদের এখান থেকে দেখো 16 3 3 9, এই এসি আর যদি আমি বিসি নেই, এসি আর বিসি, এসি এবং বিসি, এসি এবং বিসি, তার মানে আমাদের এখান থেকে এবিটা হবে এবি, এবি এখানে হবে বি আর এখানে হবে সি, তার মানে আমাদের কি এসি আর বিসি এই দুটাকে বর্গের সমষ্টি। তো দেখো অতএব এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু, দেখো এসি এর মান কত বের করছিলাম, এসি এর মান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16 প্লাস 3 3 9 ইকুয়াল টু কত 25। দেখো দুটা বাহুর বর্গের সমষ্টি 25। এবার তৃতীয় বাহু এবি, তো এবি ইকুয়াল টু কত বের হয়েছিল, এবি এর মান বের হয়েছিল 5, তো 5 স্কয়ার ইকুয়াল টু কত 25। দেখো আমাদের পিথাগোরাসের সূত্র মতে আমাদের কিন্তু হয়ে গেল, অর্থাৎ যে দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হয়ে গেল। অতএব এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার মানে কি দাঁড়ালো যে এত একটি ত্রিভুজের শীর্ষদ্বয় ত্রিভুজটা অঙ্কন করে এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। তো এটা ছিল আমাদের এই 3 নম্বর অঙ্কটি। এবার দেখো 2 নম্বর অঙ্কটিতে কি বলছে যে একটি ত্রিভুজের শীর্ষদ্বয় যথাক্রমে এত এত এত, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এর আগে একটা কথা বলছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজ কথার অর্থ হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হবে। তাহলেই যদি হয় অঙ্ক করার পরে দূরত্ব নির্ণয় করার পরে যদি আমরা দেখি যে কোনো দুটি বাহুর মান সমান, তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এক্ষেত্রে আমাদের বাহুর দূরত্ব বের করতে হবে। তো দেখো 2 নম্বরের
দেওয়া আছে কি a এর স্থানাঙ্ক 2 - 4 আর b এর স্থানাঙ্ক -4 4 আর c এর স্থানাঙ্ক দেওয়া আছে 3 3। এখন আমি পর্যায়ক্রমে ab বাহুর দূরত্ব বের করব, অর্থাৎ ab বাহুর দূরত্ব দেখো, ab বাহুর দূরত্ব √x2 - x1 অর্থাৎ -4 - 2 হোল স্কয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 হোল স্কয়ার, অর্থাৎ আমাদের সূত্রের মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এত একক। এখন দেখো আমাদের কি হবে, এখানে দেখো আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4 আর 2 যদি যোগ করি আমাদের কি হবে 6 হবে, 60 আবার যদি বর্গ করি 6 6 36 হবে, প্লাস এখান থেকে আমাদের 4 4 16 হবে, কারণ 4 4 8 8 8 64 হবে, 8 8 64। এখানে দেখো আমাদের টোটাল যোগ করলে কত দাঁড়ায়, দেখো আমাদের এখানে হবে 100 কে আমরা যদি বর্গমূল করি বের হবে আমাদের 10। অতএব এবি এর দূরত্ব হচ্ছে 10 একক। একই রকমের এবি এর পরে আমরা যাব কি বিসি। দেখো বিসি এর দূরত্ব ইকুয়াল টু সেম একই রকমের করব, বিসি এর দূরত্ব x2 - x1 অর্থাৎ 3 মাইনাসে মাইনাসে প্লাস হবে, কারণ এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার প্লাস আবার 3 - 4 হোল স্কয়ার, এত একক। এবার দেখো একই রকমের এখানে কত থাকবে, এখানে হবে দেখো 7 7 7 49 অর্থাৎ 49 প্লাস এখানে কত হবে, এখান থেকে 4 থেকে 1 গেলে থাকবে কত 1, তাহলে এখানে দেখো এখানে আমাদের হবে 50। তো দেখো 50 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়াবে, দেখো এটা যদি ভেঙে করি তাহলে 2 গুণ 25, 5 কে বর্গমূল 25 কে বর্গমূল করলে বের হবে 5 আর √2 অর্থাৎ 5 × √2। তো বিসি এর দূরত্বটা আমরা পেয়ে গেলাম 5 √2। একই রকমের দেখো এবি বিসি, এখন এসি এর দূরত্ব, এসি এর দূরত্ব ইকুয়াল টু, এসি এর দূরত্ব যখন বের করব তখন দেখো এসি, তখন আমাদের এই 3 - 2 হোল স্কয়ার প্লাস এখানে আমাদের 3 মাইনাসে মাইনাসে, এখানে যেহেতু -4 আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4 হোল স্কয়ার। এখানে দেখো কি দাঁড়াবে, এখানে দেখো 3 থেকে 1 গেলে থাকবে 1 হোল স্কয়ার প্লাস এখানে থাকবে 7 অর্থাৎ 7 হোল স্কয়ার। সেম একই রকমের 1 প্লাস 49 50 অর্থাৎ 5 × √2। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাকে কি বলছে যে একটি ত্রিভুজের শীর্ষতল যতক্ষণ মেদত্ব দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় সেই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো দেখো এখান থেকে এই বিসি এর মান হচ্ছে 5 × √2 এবং এসি এর মান হচ্ছে 5 × √2, তার মানে হচ্ছে এ দ্বারা প্রমাণিত হয় এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল 2 নম্বর অঙ্কটি। এবার 1 নম্বর অঙ্কগুলোতে কি বলছে, দেখো 1 নম্বর অঙ্কগুলোতে কি বলছে যে এখানে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এখানে দেখো ক নাম্বার দেওয়া আছে, খ নাম্বারের 2টা স্থানাঙ্ক দেওয়া আছে, গ এর 2টা স্থানাঙ্ক দেওয়া আছে, ঘ এর 2টা স্থানাঙ্ক দেওয়া আছে। একই রকমের যেহেতু আমাদের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, আমি আগেই বলছিলাম মধ্যবর্তী দূরত্বর একটা সূত্র, অর্থাৎ 11.1 অনলি একটা সূত্রের উপর ডিপেন্ড করে টোটাল চ্যাপ্টারটি। অর্থাৎ একটা সূত্র, দূরত্বের সূত্রটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। দূরত্বের সূত্রটা কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, দেখো 1 নম্বর অঙ্ক এর ক নাম্বার যখন সলিউশন করব, ক তো দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে দেখো এখানে ধরে নিলাম, এখানে আমাদের এটাকে এ ধরবো, দেওয়া আছে a 2 3 আর বি ধরে নেব। এই এ আর বি এখানে দেওয়া নেই, আমি এ আর বি ধরে নিলাম, আর 4 6। এখন এ বি এর দূরত্ব দেখো, এ বি এর দূরত্ব ইকুয়াল টু √x2 - x1 অর্থাৎ 4 - 2 হোল স্কয়ার প্লাস 6 - 3 হোল স্কয়ার একক। এই একক শব্দ কেন, কারণ এটা মিটারও হতে পারে সেন্টিমিটার হতে পারে, এই জন্য শুধু একক লিখে রাখবা। এখন দেখো এখানে দেখো 4 থেকে 2 যদি যায় থাকবে আমাদের 2 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে কত 4, 2 × 4। তো এবার এখান থেকে যদি আমরা 6 থেকে 3 যায় থাকবে 3 কে যদি আমরা বর্গ করি হবে 9। এবার আসো এখানে কত হবে, তোমার এখানে 30 হবে। তার মানে আমাদের এই এ বি এর দূরত্ব এত একক, কারণ 30 কে বর্গমূল করা যায় না, এখানে অ্যান্সারটা লিখে। ওকে, এবার একই রকমের খ নাম্বার যদি সলিউশন করি, দেওয়া আছে দেখো বা ধরি
ধরি এ এর মান দেওয়া আছে -37 আর বি এর মান হচ্ছে -73, অর্থাৎ এই যে আমাদের ক্ষয়ে যে অঙ্কটা দেওয়া আছে -37 এবং দ্বিতীয় পার্টে আসছে -73, সেম ওরকম ধরে নিব এ এর মান এত, বি এর মান এত। অতএব এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব ইকুয়াল টু √7 -7 +3 হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার। তো দেখো কারণ হচ্ছে দেখে হয়েছেন x2 - x1, অর্থাৎ x2 হচ্ছে -7 আর x2 হচ্ছে -3, মাইনাস প্লাস হয়ে যাবে। আবার y2 - y1 3 - 7। তো এখান থেকে দেখো কি দাঁড়াবে, এখান থেকে দেখো 7 থেকে যদি 4 যায় থাকবে আমাদের -4, 7 থেকে যদি 3 যায় থাকবে -4 হোল স্কোয়ার প্লাস এখান থেকে -7 থেকে যদি আবার 3 যায় এখানে থাকবে এখানে -4। তো দেখো এখানে কি হবে, 4 4 16 হবে, আর এখানে হবে 4 4 কত, 4 4 16। এখন দেখো এখানে হবে 16 16 32। এবার দেখো এটাকে যদি আমরা ভেঙে বের করি, অর্থাৎ 2 × 16 × 32, 2 কে রুট করা যায় না, এই জন্য 16 কে রুট করা যায়, অতএব 4√2, এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো যে এখান থেকে আমাদের -7 +3, তারপর হচ্ছে 3 - 7, এখান থেকে এটা গেলে 4 থাকবে, এখান থেকে এটা গেলে 4 থাকবে। তো 4কে যদি আমরা বর্গ করি 4 4 16 হবে, 4 4 16, 16 16 যোগ করলে 32, 32কে যদি ভাঙায়, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর আপাতত নেই, 16 × 32, 16কে বর্গমূল করা যায়, 16কে বর্গমূল করলে বের হবে কত 4, 4 4 16, আর 2কে বর্গমূল করা যায় না, এই জন্য √2 থাকবে। অতএব ক্ষয়ের উত্তর হচ্ছে 4 × √2। এভাবে একই রকমের হচ্ছে গ নাম্বারে। দেখো গ নাম্বার সলিউশনটা করবে একই রকমের। গ নাম্বারটা কি বলছে দেখো, গয় আছে ধরি এ এর মান দেওয়া আছে a, b, আর বি এর মান দেওয়া আছে b, a। অতএব এ বি এর দূরত্ব দেখো, এ বি এর দূরত্ব √, দেখো আমাদের সূত্র অনুসারে আমরা বসাবো। এখানে সূত্রটা কি ছিল, এখানে দেখো, অর্থাৎ b - a হোল স্কোয়ার আর প্লাস a - b হোল স্কোয়ার। ওকে, কারণ হচ্ছে দেখি সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - 1 হোল স্কোয়ার। আমরা সূত্র অনুসারে বসাবো, তো আমাদের b - a হোল স্কোয়ার প্লাস আবার a - b হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের কি দাঁড়াবে, এখানে একটা আমাদের সূত্র পড়বে। সূত্রটা কি, a - b হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। কারণ a এখানে a এর জায়গায় আছে b আর b এর জায়গায় আছে a, এই জন্য চলে গেল। এবার এখানে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এবার আসো আমাদের কি দাঁড়ায় দেখো, এখানে দেখো আমাদের b a, এখন দেখো এখানে আমাদের b আছে কয়টা দেখো, b স্কোয়ার আছে 2টা, তার মানে 2b স্কোয়ার। তারপর হচ্ছে দিয়ে 4a মানে ab 2ab যোগ করলে -1 প্লাস 4ab। এবার a স্কোয়ার আছে 2a স্কোয়ার। তো আমাদের এই হচ্ছে এটার অ্যান্সার। এখান থেকে উভয় পক্ষ থেকে 2 কমন যাবে, 2 কমন গেলেও কিছু হবে না, 2 যদি কমনও যায় তারপরে কি হবে দেখো, হ্যাঁ 2টা আমরা কমন নিতে পারি। দেখো 2টা যদি আমরা কমন নিই কি হবে, এই যে b স্কোয়ার -2ab + a স্কোয়ার। তো দেখো 2 × b - a হোল স্কোয়ার, এখানে দাঁড়াবে কি দেখো, আমরা যদি এটাকে রুট করি দেখো √2 আর √a স্কোয়ারে কাটলে b - a হোল স্কোয়ার, কারণ √a স্কোয়ারে কাটা যায়, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে √2a √2b - a, কারণ √a আর স্কোয়ারে কাটা যাবে, শুধু b - a বের হবে, আর এখানে 2 কে রুট করা যায় না, এর জন্য শুধু 2 এর উপর রুট থেকে যাবে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে √2 × b - a, এটা হচ্ছে অ্যান্সার। যতক্ষণ স্বাভাবিক নিয়মে ক্যালকুলেট করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার আসো লাস্ট অঙ্কটা, গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে দেখো, কি ধরি প্রথম স্থানাঙ্ক আছে 0 0, এবার বি এর স্থানাঙ্ক দেওয়া আছে sin θ আর হচ্ছে cos θ। এখন দেখো এবি এর দূরত্ব, অতএব এবি এর দূরত্ব ইকুয়াল টু √, দেখো ওই যে আমাদের sin θ -0 হোল স্কোয়ার প্লাস cos θ -0 হোল স্কোয়ার। এখন দেখো 0 এর তো কোনো ভ্যালু নেই, তো 0 এর যেহেতু ভ্যালু নেই, এখানে আসবে কি sin স্কোয়ার θ প্লাস
cos স্কয়ার থিটা। এখন দেখো এখানে আমাদের একটা ত্রিকোণমিতির সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো এখান থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি দিই 1 এর বর্গমূল করলে 1ই হবে। এটা হচ্ছে অ্যানসার। দেখো এখান থেকে 9 নম্বর অঙ্কটি কি বলছে, দেখো যে 9 নম্বর অঙ্কটিতে দেখো p ইকুয়াল টু xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং q ইকুয়াল টু এত বিন্দুর দূরত্ব, অর্থাৎ p এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং p এত বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করা হচ্ছে এত ইকুয়াল টু। অর্থাৎ এক কথাটা বুঝো আগে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কটা 3 স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা ম্যাক্সিমাম সৃজনশীলে 80-100% শিওর থাকো যে এত বিন্দু থেকে এত অক্ষের দূরত্ব এবং এত অক্ষের দূরত্ব সমান হলে প্রমাণ করে যে এত। তার মানে এই p এর সাথে একবার y এর কম্পেয়ার করতে হবে, অর্থাৎ p এর সাথে y এর একবার দূরত্ব বের করতে হবে, আবার এই p এর সাথে q এর একবার দূরত্ব বের করতে হবে। এখন দেখো এখানে একটা জিনিস বিষয় লক্ষ্য রাখো যে p এর স্থানাঙ্ক দেওয়া আছে কিন্তু এই y এর কিন্তু কোনো স্থানাঙ্ক নেই, q এর স্থানাঙ্ক আছে। তো যেহেতু আমাদের এই একটা পক্ষের স্থানাঙ্ক আছে আর একটা পক্ষের স্থানাঙ্ক নেই, সেক্ষেত্রে আমাদের এই ধরনের কোয়ালিটির যতগুলো অঙ্ক থাকে এখানে y এর জায়গায় এখানে x দিতে পারে। তো দেখো এখানে যদি y অক্ষ দেওয়া থাকে তো আমাদের একটা জিনিস ধরে নিতে হবে যে ধরি এত এবং y অক্ষের দূরত্ব x ধরে নেব। এখানে যদি y থাকে আমরা ধরে নেব x, আর যদি এখানে দেওয়া থাকে x তাহলে আমরা ধরবো y। তো দেখো ধরি কি ধরি, দেখো যে px, y বিন্দু হাতে y অক্ষের দূরত্ব x, y অক্ষের দূরত্ব ইকুয়াল টু x। এবার p এবং q এর দূরত্ব বের করব। অতএব p এর q অর্থাৎ pxy ও q 3, 2 বিন্দুর দূরত্ব। বিন্দুর দূরত্ব রুট ওভার আমাদের সূত্রটা ওই আগের সূত্রটাই, অর্থাৎ এটা মাইনাস এটা, অর্থাৎ 3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস আবার 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এটা 3, এটা একটা সংখ্যা আর এটা সংখ্যা না, তো এখানে আমাদের একটা সূত্র পড়বে a মাইনাস হোল স্কোয়ার, a মাইনাস হোল স্কোয়ার। তো দেখো সূত্রটা কি হবে, এখন দেখো এখানে সূত্রটা হবে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এত। আবার a স্কোয়ার মাইনাস 2 হচ্ছে সূত্র, একটু 2 ইন্টু 2y প্লাস y স্কোয়ার। তো এখানে দেখো কি দাঁড়াবে, এখানে হবে 3 3 9, এখানে হবে 6x, এখানে হবে প্লাস x স্কোয়ার, এখানে হবে 4, এখানে হবে 4y, এখানে হবে y স্কোয়ার। এখানে দেখো কি দাঁড়াবে আমাদের, এখানে দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 6x মাইনাস 4y। এখন দেখো এই যে 9 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে প্লাস 13 হবে। তো আমাদের দেখো px y অক্ষের দূরত্ব আমরা ধরছিলাম x এবং p আর q এর দূরত্ব আমরা এটা বের করেছি। আমাদের একটা শর্ত দেওয়া আছে যে এত বিন্দু হাতে এত অক্ষের দূরত্ব এত অক্ষের দূরত্ব সমান হলে, তার মানে আমাদের দুইটা দূরত্ব সমান, তার মানে আমরা এই p অর্থাৎ p আর হচ্ছে y এর দূরত্ব আমরা ধরেছিলাম x একটা দূরত্ব এবং p q এর দূরত্ব আমাদের এই টোটালটা। তো শর্ত মতে এত ইকুয়াল টু এত দেব। এখন দেখো শর্ত মতে তো দেখো এখান থেকে শর্ত মতে যখন দেবো আমি এই অংশটা মুছে দিচ্ছি। এই অংশটাকে মুছে দিচ্ছি। এখন দেখো শর্ত মতে আমাদের কি ছিল যে দুইটার দূরত্ব সমান। তো দেখো শর্ত মতে x ইকুয়াল টু, কারণ এটার দূরত্বেই আর এই একটা দূরত্ব এটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 30। এখন দেখো আমাদের এটা শর্তটা গঠন হয়ে গেল। এখন দেখো আমাদের এই রুট সরানোর জন্য উভয় পক্ষকে বর্গ করবো, বর্গ করলে এটার উপরে স্কোয়ার চলে যাবে আর রুট স্কোয়ারে কাটা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 30। আমরা সাইড নোট লাগবো বর্গ করে। এবার আসো আমরা পক্ষান্তর যদি করি, সবগুলো এক সাইডে যদি নিয়ে আসি তো সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখো। প্রথমে আমরা এই রাশিটাকে এই সাইডে ঘুরে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস ইকুয়াল টু, মানে এই পক্ষটাকে এই সাথে নিলাম, এই পক্ষটাই এই সাইডে নিলাম।
এক্ষেত্রে আমাদের শুধু এইটার সাইন পরিবর্তন হবে। আর এখান থেকে যদি আমি এই সাইডে নিয়ে আসতাম সব, এটা প্লাস আছে মাইনাস হতে, প্লাস আছে মাইনাস হতে, অনেক ঝামেলা হইতো। তো দেখো এখন একটার সাইন শুধু পরিবর্তন হবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, তো ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 30 ইকুয়াল টু 0। দেখো আমাদের প্রমাণ করতে বলছে এটাই, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13, তার মানে আমাদের কি প্রুফড। এভাবে এই অঙ্কটা বারবারই একটা সৃজনশীলে আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে, 100% শিওর। এবার দেখো 8 নম্বর অঙ্কটিতে কি বলছে, দেখো 8 নম্বর অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বর অঙ্কটি দেখো, 8 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে পারো। এ বি সি ডি দ্বারা গঠিত ত্রিভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র, সেই জিনিসটি যাচাই করার জন্য। দেখো আমরা যখন ত্রিভুজের বিভিন্ন ত্রিভুজের সংজ্ঞা জানতে হবে, সামান্তরিক আয়তক্ষেত্রের সংজ্ঞাটা জানতে হবে। সামান্তরিক এবং আয়তক্ষেত্রের দুইটার পার্থক্যটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। আয়তক্ষেত্র হচ্ছে পরস্পর বিপরীত বাহু সমান এবং কর্ণ দুইটা সমান হবে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর সামান্তরিক হচ্ছে পরস্পর বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ দুইটি সমান নয়। তো বুঝতেই পারছো, চারটা বাহুর দূরত্ব বের করতে হবে এবং কর্ণ দুইটির দূরত্ব বের করতে হবে, দেন আমাদের আইডেন্টিফাই করতে পারবে এবং চূড়ান্ত আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা কি সামান্তরিক কিনা আয়তক্ষেত্র। তো দেখো এখান থেকে আমাদের চারটা বাহু, চারটা স্থানাঙ্ক দেওয়া আছে, ওটা লিখতে হবে যে 8 নম্বরে দেওয়া আছে। এর মান দেখো, এর মান আছে -2 -1, বি এর মান আছে 5 4, সি এর মান আছে 6 7, আর ডি এর মান আছে -1 2। এখন দেখো পর্যায়ক্রমে আমরা এ বি এর দূরত্ব, বিসি এর দূরত্ব, সিডি এর দূরত্ব, এডি এর দূরত্ব আমরা বের করব। তো দেখো এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্ব ইকুয়াল টু রুট ওভার, অর্থাৎ 5 - 7 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 4 - 7 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে দেখো, এখানে হবে 5 আর 2 হচ্ছে 7, 7 7 49 হবে, প্লাস এখানে হবে 4 আর 1 5, 5 5 25 হবে। তো দেখো এখানে কত হয়, এখানে আমাদের কত হবে দেখো, আমাদের 49 আর হচ্ছে 25, এটা যোগ করলে কত 9 10 11 12 13 14, 14 4 হবে, হাতে আছে 1 4 5 6 7 74 হবে। তার মানে এটা হচ্ছে আমাদের কত 74, এটার মান আমাদের 74, অর্থাৎ এবি এর বাহু 74টা রেখে দিলাম। এবার আসো এবি বিসি, বিসি এর দূরত্ব, এখন দেখো বিসি এর দূরত্ব যখন হবে তখন কি 7 - 5 হোল স্কোয়ার প্লাস, সরি এখানে একটা মিস্টেক আছে, তো বিসি এর যখন হবে তখন হবে 6 - 5 হোল স্কোয়ার প্লাস 7 - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো 6 থেকে 5 গেলে 1 থাকবে, 1 কে বর্গ করলে 1ই হবে, প্লাস এখান থেকে আমাদের 3 থাকবে, 3 3 9 হবে, 7 থেকে 3 গেলে 3 3 3 9 হবে, ইকুয়াল টু হবে কত 10, এখানে √10। এবার দেখো এবি বিসি, এবার সিডি, সিডি এর দূরত্ব ইকুয়াল টু, দেখো সিডি এর দূরত্ব কি হবে, সিডি এর দূরত্বটা দেখো, সিডি এর দূরত্ব যখন আমরা নির্ণয় করব তখন আমাদের -1 - 6 হোল স্কোয়ার প্লাস 2 - 7 হোল স্কোয়ার ইকুয়াল টু কত দ্বারা দেখো, এখানে হবে আমাদের 7 7 49, 7 7 49 প্লাস 7 থেকে 2 যদি যায় থাকবে কত 5, 5 5 25 ইকুয়াল টু কত, ওই যে 74। দেখো দুইটা বাহু কিন্তু অলমোস্ট সমান হয়ে গেছে। এখন দেখো এডি, এডি বাহুর দূরত্ব ইকুয়াল টু, এডি বাহুর দূরত্ব যখন যাব এ আর ডি, তার মানে -1 - 7 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2 - 7 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো -1 থেকে 2, যদি 2 থেকে -1 গেলে 1 থাকবে, 1 কে ইকুয়াল 1ই হবে, আর এখানে 3 3 3 9 ইকুয়াল টু কত 10। দেখো এ দ্বারা আমরা প্রমাণ করতে পারছি যে এতটুকু শুধু আমরা উপনীত হতে পারছি যে এটা এক প্রকারের পরস্পর বিপরীত বাহু দুইটা সমান, অর্থাৎ এখানে দেখো প্রথমে এই দুইটা বাহু, এটারও হচ্ছে যে কি √, আর √74 আর এটা হলো √10 √10, এই দুইটা আমরা অর্থাৎ বিপরীত বাহু, পরস্পর বিপরীত বাহু দুইটা সমান। এখন আমাদের কর্ণ দুইটা সমান করতে হবে, তো কর্ণ যদি সমান করতে হয় সেক্ষেত্রে আমাদের কর্ণ কোনটা কোনটা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখো আমরা যদি এখানে একটা স্থানাঙ্ক নিয়ে আমরা যদি এটা অঙ্কন করার চেষ্টা করি, তো দেখো এখানে আমাদের মাইনাস, প্রথমে মানটা আছে কত -2, তাহলে মাইনাস অবশ্যই, এটা হচ্ছে যে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম,
তো এখানে যেহেতু মাইনাসের মান 2, তার মানে এটা হবে এখানে যদি হয়, আর এটাও মাইনাস, তার মানে এটা হচ্ছে a এর স্থানাঙ্ক। এবার b 5 4, তার মানে মনে করো 5 আর এখানে আছে 4, ধরো এখানে 4, এটা হচ্ছে b এর বিন্দুটা হচ্ছে দিয়ে আমাদের প্রথম চতুর্ভাগে। এবার c এর স্থানাঙ্কটা কোথায় দেখি আমরা, এখানে আমাদের মনে করো 6 আছে, আর হচ্ছে দিয়ে কি 7, তার মানে 6 7 মনে করো ধরো এখানে আছে, এটা হচ্ছে c, এটা হচ্ছে দিয়ে দ্বিতীয় চতুর্ভাগে মানে প্রথম চতুর্ভাগে। এবার বিটা কোথায় আছে আমরা দেখি, ডি আছে কত -1 আর হচ্ছে 2, এই যে নেই। তার মানে দেখো এখানে যদি আমরা এরকম একটা চিত্র অঙ্কন করে দিই, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে বি, তার মানে আমাদের এসি কর্ণ আর হলো যে বিডি কর্ণ, তাহলে আমাদের কর্ণ কি হবে, এসি কর্ণ এবং বিডি কর্ণ, অর্থাৎ এইটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে বি এর, তার মানে এসি কর্ণ আর ওইটা হচ্ছে সি এর, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এটা দেখো এটা এ আর এটা হচ্ছে সি আর এটা বি আর এটা ডি, তার মানে এসি কর্ণ আমরা এখন কর্ণ এসি এর দূরত্ব বের করব, অতএব কর্ণ এসি এর দূরত্ব ইকুয়াল টু, আর কর্ণ এসি এর দূরত্ব যদি আমরা বের করি দেখো এ আর সি, তার মানে দেখো 6 মাইনাস এই যাবে 6 মাইনাস হচ্ছে +2 হোল স্কয়ার প্লাস, আর এখানে 7 মাইনাস হচ্ছে +1, অর্থাৎ 7 + 1 হোল স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো এখানে 7 8 8 8 64 হবে, 64 প্লাস তারপর হচ্ছে দেখো কত 7 8, এখানে 8 8 64, এখন দেখো 64 যোগ করলে কত হবে, দেখো এখান থেকে আমাদের 4 4 যদি যোগ করি তাহলে কত হবে 8 6 12 128, অর্থাৎ এসি এর কর্ণটা হচ্ছে দিয়ে আমাদের কত 128। এবার আসো বিডি এর কর্ণ, অতএব কর্ণ বিডি এর দূরত্ব ইকুয়াল টু, এখন আমাদের বিডি এর কর্ণের দূরত্বটা যদি বের করি বি এবং ডি, তো সেক্ষেত্রে আমাদের কত হবে -1 -5 হোল স্কয়ার প্লাস আবার 2 আর -4 হোল স্কয়ার। এখন দেখো এখানে কত থাকে 6 6 36 হবে, প্লাস এখানে থাকবে কত -4 থেকে 2 গেলে 2 দুগুণে 4, তো আমাদের কত দাঁড়াবে 40 হবে, দেখো এটা 40। তো দেখো কর্ণ দুইটা অসমান, অর্থাৎ কর্ণ দুইটা সমান নয়, তার মানে আমরা জানি কি যে সমস্ত চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু দুটি সমান, কর্ণ দুটি অসমান, তাদেরকে বলা হয় সামান্তরিক। সুতরাং এটি একটি সামান্তরিক, এটি একটি কি আয়তক্ষেত্র না, এটি একটি সামান্তরিক। সুতরাং এটি একটি সামান্তরিক, এই হচ্ছে অ্যান্সার। বলছি কি যে এত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র, তার মানে এটি একটি সামান্তরিক। এভাবে তোমরা এই কোয়ালিটির একটা সৃজনশীলে খ অথবা গ পাইবাই। এভাবেই তোমাকে বলবে যে এটি একটি সামান্তরিক না আয়তক্ষেত্র, তো অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো বুঝে করতে হবে। এবার দেখো 7 নম্বর অঙ্কটি, দেখাও যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, মানে এখানে একটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু স্পষ্ট করে আয়তক্ষেত্রটাই বলে দিচ্ছে। তা আয়তক্ষেত্র হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্র হওয়ার জন্য পরস্পর বিপরীত বাহু সমান হতে হবে এবং কর্ণ দুটিও সমান হতে হবে। যদি পরস্পর বিপরীত বাহু দুটি সমান এবং কর্ণ দুটি সমান হয় তাহলে এটা একটা কি আয়তক্ষেত্র। অতএব এটা আমাদের দেখাইতে বলছে। তো দেখো আমরা জানি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ এর মান হচ্ছে -5 0, আর হচ্ছে বি এর মান 5 0, সি এর মান 5 5, ডি এর মান -5 5। এখন দেখো এ বি এর দূরত্ব বের করব। প্রথমে এ বি এর দূরত্ব ইকুয়াল টু সেম আগের রকম, এ বি এর দূরত্ব যখন বের করব 5 মানে +5 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। তো দেখো এখানে কি 0 তার 0 কোনো ভ্যালু নেই, 5 5 10 10 10 100 হবে। 5 5 10, 10 কে যদি বর্গ করি 100 হবে, 100 কে যদি আমরা বর্গমূল করি 10 10 110। এবার আসো দেখো এ বি এর দূরত্ব, আমাদের এ বি এর দূরত্ব দেওয়া আছে 70, তো 100, এখানে আমাদের এ বি এর দূরত্ব 10। এবার দেখো একই রকমের এ বি বিসি এর দূরত্ব ইকুয়াল টু
দেখো বিসি এর দূরত্ব যখন বের করবো সেম একই রকমের 5 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস এবার দেখো 5 মাইনাস 0 হোল স্কোয়ার। এবার আসো এখানে আমাদের কত 5 মাইনাস 5 5 মাইনাস 5, তো 5 মাইনাস 5 যখন করবে এটা 0 হয়ে যাবে, এখানে শুধু 5 5 5 কত 25, তো আমাদের 25কে বর্গমূল করলে 5 হবে। এবার আসো বিসি, এবার হচ্ছে সিডি, সিডি এর দূরত্ব ইকুয়াল টু, এখন সিডি এর দূরত্ব যখন বের করবো সিডি এর দূরত্ব মাইনাস 5 মাইনাস 5, এবার প্লাস 5 মাইনাস 5, এখানে দেখো কত হয়, এখানে আমাদের সেম একই রকমের প্লাস 5 মাইনাস 5 কাটা, এখানে আমাদের থাকবে কত 5 5 10 10 10 100, অর্থাৎ এখানে হবে 100, 100কে বর্গমূল করলে 10 হবে। এবার এবি বিসি সিডি, এবি বিসি সিডি, এবি বিসি সিডি, এবার এডি, এবার দেখো এডি এর দূরত্ব ইকুয়াল টু, এডি এর দূরত্ব যখন করবো এ আর ডি এর দূরত্ব দেখো মাইনাস 5 5 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো এখান থেকে কিন্তু এই প্লাস 5 মাইনাস 5 কাটা 5 5 5 25 ইকুয়াল টু 5, তো দেখো এ দ্বারা প্রমাণিত হয় এটা একটি কি আয়তক্ষেত্র। এখন এটা আমরা নিশ্চিত করতে পারবো না যে এটা আয়তক্ষেত্র না সামান্তরিক, কারণ আয়তক্ষেত্র সামান্তরিক পরস্পর বিপরীত বাহু সমান হয়, তো আমাদের পরস্পর এই বাহু দুইটা আর এই বাহু দুইটা সমান হয়েছে, এখন আমাদের কর্ণ দুইটা যে সমান হবে কিনা সেটা, এই জন্য আমাদের কি করতে হবে একটা স্থানাঙ্ক নিয়ে আমাদের ওই কর্ণ কোণ দুইটা সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের প্রথমে আছে কত -5, তো -5 যেহেতু x এর মান মাইনাস, অবশ্যই আমাদের এখান থেকে এটা x ও x প্রাইম, আবার y ও y প্রাইম, এটা যেহেতু আমাদের এখন এখানে গ্রাফ নেই আমি একটা অনুমান করে অঙ্কন করে নিব। তো দেখো আমাদের -5, তার মানে এদিকে আমাদের এই যে এদিকে আসবে 5, এই এবার এখানেই থাকবে, তার মানে এটা হচ্ছে a, এটা আমরা a। এবার এখানে b এর মান হচ্ছে 50, তাহলে এখানে b এর মান যদি 5 ধরি, এখানে 5 আর হচ্ছে যে 0, কেন 50 কারণ কি এখানে ওই যে 0 y অক্ষের মান হচ্ছে 0 0 আর কোনো জায়গায় ওটা আমাদের অক্ষের উপরেই থাকবে। এবার c এর মান কত হচ্ছে আমাদের 5 ফ্যাট, তার মানে 5 5 এখানে এই যে 5 ফ্যাট। এবার দেখো এটা হচ্ছে c এর মান, কারণ c এর মান দুইটাই প্লাস। এবার d এর মান এখানে -5 আর হচ্ছে এখানে প্লাস 5, তার মানে এখানে, তার মানে দেখো এখান থেকে যদি আমরা এই টার্ম দেই, এখান যদি টার্ম দেই, তার মানে এটা একটা কি আমাদের এই যে দেখো কর্ণ দুইটা জাস্ট, তাহলে কর্ণ হলো এসি এবং কর্ণ হচ্ছে যে কি বি আর ডি, তাহলে কর্ণ এসি এর দূরত্ব দেখো, কর্ণ এসি এর দূরত্ব ইকুয়াল টু, তাহলে কর্ণ এসি এর দূরত্ব যখন আমরা বের করব তখন হচ্ছে যে কি দেখো 5 মাইনাস প্লাস 5, দেখো এই যে 5 আর এইটার 5 এর সাথে মাইনাস আছে, এজন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার দেখো এই প্লাস সূত্রের প্লাস, আবার 5 মাইনাস 0, কারণ এখানে আমাদের 5 আর এটা হচ্ছে 0, তাহলে এসি এর কর্ণ। এবার দেখো কি হবে, এখানে 5 5 10 যোগ 5 5 যোগ করলে 10 হবে, 10 10 100 100, আর এখানে হবে 5 5 25 5 5 25, এবার দেখো এখানে কত হবে 125, তাহলে আমাদের 125কে যদি আমরা রুট করি তাহলে কি হবে দেখো, এখানে দেখো আমাদের 25কে এটা আমাদের কত এসি এর মান কত হলো, এসি এর মান হচ্ছে আমাদের কি 125ই থাকুক। এবার দেখো বিডি, কর্ণ বিডি এর দৈর্ঘ্য ইকুয়াল টু, কর্ণ বিডি আমরা যখন যাব দেখো বি আর ডি, তো দেখো এখানে -5 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 0 হোল স্কয়ার। এবার এখানে আমাদের 5 5 10 10 10 100 হবে, আর এখানে 5 5 25, তো দেখো এখানে আমাদের 125, দেখো কর্ণ দুইটা কিন্তু আমাদের সমান, অতএব এ দ্বারা বোঝা যায় যে এটি একটি কি আয়তক্ষেত্র, তার মানে দেখাও যে এটি একটি আয়তক্ষেত্র, সুতরাং এটি একটি আয়তক্ষেত্র, সুতরাং এটি একটি আয়তক্ষেত্র। তো দেখো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের পার্থক্যটা বুঝো, আয়তক্ষেত্র হওয়ার জন্য কি করতে হবে, পরস্পর বিপরীত বাহু দুটো সমানের সাথে সাথে কর্ণ দুটি সমান হতে হবে, আর সামান্তরিক হওয়ার জন্য পরস্পর বিপরীত বাহু দুটি সমান হবে কিন্তু কর্ণ দুটি সমান হবে না। শুধু পার্থক্য এখানে, এই পার্থক্য যদি তুমি বুঝতে পারো আয়তক্ষেত্র এবং সামান্তরিক তুমি আইডেন্টিফাই করতে পারবা, প্লাস অঙ্ক করতে পারবা, আর সব ক্ষেত্রেই দূরত্ব বের করতে হবে। এবার দেখো 5 নম্বর অঙ্কটিতে কি বলছে, মূল বিন্দু থেকে এত ও এত বিন্দুদ্বয় সমদ্বিভূত হলে কে এর মান নির্ণয় করে, এরকম একটা অঙ্ক আসেই সংক্ষিপ্ত অথবা সৃজনশীলে। তো দেখো সর্বপ্রথম মূল বিন্দু বলতে কি বোঝাচ্ছে, মূল বিন্দু বলতে আমাদের 0 0, ধরি মূল বিন্দু 0 0, ধরি মূল বিন্দুর মান হচ্ছে 0 0, তো মূল বিন্দু 0 0, ধরি মূল বিন্দু 0 0, এবং এটা ধরবো a,
5,5 আর এটাকে ধরবো বি 5, কে। তো দেখো মূল বিন্দু হতে এত এত দূরত্ব, তার মানে এই মূল বিন্দু থেকে মানে এটার সাথে এটার একবার দূরত্ব বের করো, আবার এটার সাথে এটার একবার দূরত্ব বের করো। তাহলে দেখো ও এর দূরত্ব = √। তো দেখো ও এ এখন আমাদের এখান থেকে -5 -0 হোল স্কয়ার প্লাস 5 -0 হোল স্কয়ার। তো আমাদের দাঁড়াবে কি দেখো, এখান থেকে আমাদের জিরোর কোনো ভ্যালু নেই, 5 5 5 25 অর্থাৎ 25 প্লাস এখানে 25। তো আমাদের দেখো কি দাঁড়াবে 50 হবে। 50কে আমরা যদি করি তাহলে আমাদের কত হবে, অর্থাৎ 25 ভেঙে ভেঙে করলে তার মানে আমাদের 5√2, কারণ 25কে রুট করলে আমাদের হবে কত 5 আর 2কে রুট করা যায় না, তাহলে 5√2। এবার আসো ও এ এবং ও বি এর দূরত্ব, আবার ও বি এর দূরত্ব = তার ও বি এর দূরত্ব যখন করব তখন কি হবে 5 - 0 হোল স্কয়ার প্লাস আবার কে -0 হোল স্কয়ার = তো দেখো এখান থেকে কি দাঁড়াবে 5 5 25, কারণ জিরোর কোনো ভ্যালু নেই, প্লাস আর এখানে শুধু কে স্কয়ার। তো আমাদের ও এ আর ও বি এর দূরত্ব বের হয়েছে। এখন দেখো মূল বিন্দু থেকে এত এত দূরত্ব সমদূরবর্তী হয়, তার মানে শর্ত মতে কি দেখো, শর্ত সমদূরবর্তী বলছে, অর্থাৎ শর্ত মতে ও এ = ও বি। তার মানে ও এর মান কত বের হয়েছিল, ও এর মান হচ্ছে 5√2 = ও বি এর মান বের হয়েছে 25 প্লাস কে স্কয়ার। এখন আসো এই রুট সরানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, তাহলে রুট সরানোর জন্য উভয় পক্ষকে বর্গ করতে হবে। বর্গ করলে বর্গ করব, তাহলে এখানে লাগো বর্গ করে। এবার আসো √a² 5 5 25 আর হচ্ছে √a² কাটলে 2 হবে = আর √a² কাটা এখানে হবে 25 প্লাস কে স্কয়ার। এখন দেখো এখানে 25 দুগুণে 50 হবে = 25 প্লাস কে স্কয়ার। এবার আসো এখন দেখো আমাদের -25 কে স্কয়ার = এখানে 25। এখন দেখো কে স্কয়ার প্লাস মাইনাস, এই যে তার মানে এখানে কে এর মান +-5, এটা হচ্ছে आंसर। তো আবার বলছি যে 11.1 তোমার করার জন্য শুধু একটা সূত্র, দূরত্বের সূত্রটা, অর্থাৎ √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে 11.2 এর অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। আসসালামু আলাইকুম।